আমি তো সব তরকারি চেক করে দিয়েছি, লবণ তো বেশি হওয়ার কথা না। আবার মুখে মুখে তর্ক করস? এই আমি কি মিছা কথা কইতাছি? দাঁড়া, এক্ষুনি তোর বেতন দিতেছি আমি। এই যে তোর টাকা, আমার বাসায় তোর কাজ করা লাগবে না। ম্যাডাম আপনি আমার হঠাৎ করে না করতেছেন, এই মুহূর্তে আমি কই যাবো? তুই কই যাবি আমি জানি। আমি জানি আজকে থেকে তুই আমার বাসায় কাজ করতে পারবি না। এই নে তোর বেতন। ম্যাডাম এখান দিয়ে 5,000 টাকা, আমার বেতন তো 15,000 টাকা। তুই কি কাজ করস? যা দিছি এটাই বেশি দিছি। এটি নিবি, গানি এটাও পাবি না। বাইরে আমার বাসার থেকে। এই তুমি এটা কি করলা? ও যে পাক করছে লবণ তো সব ঠিকই আছে। আরে তুমি জানো না, আমি একটা লোক পাইছি 12,000 টাকা বেতন, 3,000 টাকা কম। ওর তো সবই ঠিক আছে, আমি চালাকি করে না করে দিছি। এই ছেলেটা আমাদের বাসায় অনেকদিন যাবত কাজ করে, বিশ্বস্ত। মাত্র 3,000 টাকার জন্য ওরে বাদ দিয়ে দিলাম। আবার মিথ্যা একটা অপবাদ দিলা, তরকারি ভালো হয় না, লবণ বেশি হয়েছে। না, এই ছেলেটাও ভালো, ঘরে সব কাজ করব। তারপরেও যদি তোমার টাকা বেশি হয়ে থাকে তাহলে আমারে দিও। আচ্ছা তা আমি অফিসে গেলাম। আচ্ছা তুমি সাবধানে যাও। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও তুমি আসছো? জি। তোমাকে নতুন কাজের লোকের কথা বলছিলাম না, এইটাই সেই কাজের লোক। আচ্ছা তুমি স্টোর রুমে ব্যাগটা রেখে আসো, আমি তোমাকে সব বুঝাই দিচ্ছি। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমি ব্যাগ রেখে আসতেছি। আচ্ছা আমি অফিসে গেলাম। আচ্ছা ঠিক আছে। আরে ব্যাগ নিয়ে সকাল সকাল কই যেতেছো? ম্যাডাম ব্যাগের চেনটা নষ্ট হয়ে গেছে তো, একটু ঠিক করে লই। আচ্ছা যাও তাড়াতাড়ি এসো। এই শোনো, আমার ডোরারে 2 লক্ষ টাকা ছিল, অফিসের টাকা, এখন পাইতেছি না। তুমি নেছো নাকি? না আমি তো তোমার টাকা ধরি নাই। আর কি বলো, ঘর থেকে 2 লাখ টাকা কই যাইবো? আরে আমি তো এই কথাটা বলতেছি, ঘর থেকে টাকাটা যাইবো কই? এই শুনো, একটু আগে দেখলাম আমাদের বাসার কাজের ছেলে তাড়াহুড়ো করে আর ব্যাগ নিয়ে বের হয়ে গেছে। আমার মনে হয় টাকাটা ওই নিছে। তুমি তাড়াতাড়ি পুলিশের ফোন দাও। আরে কি বলো? আচ্ছা দাও তো, মোবাইল দিয়ে দাও তো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি আমার বাসায়? স্যার আপনার বাসায় যে ছেলেটা কাজ করে না, ও দেখি তাড়াহুড়া করে যাইতাছে। এই তুই তাড়াহুড়া করে কই যাইতাছস? ভাই বাজারে যাই ভাই। তো বাজারে যেতেছস এই ব্যাগকে? তুই তো লোক সুবিধার না। আমি আগে যে সাহেবের বাসায় কাজ করতাম, তুই বাসায় কাজ করস না? এই ব্যাগের ভিতরে কি? আরে ভাই ব্যাগের মধ্যে কিছু না, ব্যাগ নিয়ে টানাটানি করেন কেন? দেখছেন ব্যাগের মধ্যে তুই টাকা, তার মানে তুই টাকা চুরি করে আইছস? এই বেড়াই খারাই খারা। স্যার ও দৌড়ায় চলে যাওয়ার পরে ভাবলাম টাকাটা আপনাদেরই হবে, এই জন্য স্যার আমি টাকাগুলো নিয়ে আসছি। এই যে স্যার এখানে 2 লক্ষ টাকা। দেখছো, তোমার 3,000 টাকা বাঁচাইতে যাইয়া এই দেখো ঘর থেকে 2 লক্ষ টাকা চুরি হয়েছে। সৎ লোকের 2,000 টাকা বেতন বেশি দিতে হয়। আমি আমার ভুলটা বুঝতে পারছি, সরি। রনি, আমার ভুল হয়ে গেছে, পারলে তুমি আমাকে মাফ করে দিও। আজ থেকে তুমি আমার বাসায় কাজ করো। তুমি যে বেতন পাইতা তার চেয়ে আমি বাড়াই দিব তোমাকে। ম্যাডাম অনেক কষ্ট করে 15 দিন পর কালকে একটা চাকরি পাইছি। আপনি আমার 50,000 টাকা বেতন দিলেও আমি ওই চাকরি ছেড়ে আপনার কাছে আসুন না। স্যার আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এবার বুঝতে পারছো, কাজের লোক হইলেও ওর একটা মান সম্মান আছে। ধরো তোমার মোবাইল, আমি অফিসে গেলাম।